নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি প্রীতি। আমি আমার লোভনীয় রান্না বান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করছি পাউরুটির রসমালাই। তো দেখে নিন পাউরুটির রসমালাই তৈরি করতে কি কি লাগছে। পাউরুটির রসমালাই তৈরি করার জন্য আমি 10 পিস স্লাইস পাউরুটি নিয়েছি। এবার আমি এই পাউরুটির ব্রাউন অংশটা ছুরি দিয়ে কেটে নেব। পাউরুটিগুলোকে আমি টুকরো টুকরো করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এই রকম করে আমি প্রতিটা পাউরুটি টুকরো টুকরো করে ছুরি দিয়ে কেটে নিয়েছি। দেখুন পাউরুটিগুলো আমার ছোট ছোট টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে। এবার একটা মিক্সি ব্লেন্ডারে আমি পাউরুটিগুলো গুঁড়ো করে নেব। আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এই মিক্সির জারের মধ্যে টুকরো করা পাউরুটিগুলো দিয়ে দেবো আর পাউরুটিটাকে গুঁড়ো করে নেব। দেখুন পাউরুটিটা কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এই পাউরুটির রসমালাই খুব চটজলদি তৈরি হয়ে যায় আর এটা খেতে সত্যিই খুব টেস্টি। আপনারা অবশ্যই কিন্তু এই পাউরুটির রসমালাই বাড়িতে তৈরি করবেন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। আমি একটা কড়াই গ্যাসে চাপিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি আধ গ্লাস জল। জলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপের হাফ কাপ পাউডার দুধ। পাউডার দুধটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। আমি এখানে পাউডার দুধ দিয়ে দুধটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হাফ গ্লাস তরল দুধ সাথে একটু পাউডার দুধও মিশিয়ে নিতে পারেন। দেখুন দুধটা ফুটে উঠেছে। এবার আমি এই দুধের মধ্যে হাফ টেবিল স্পুন ঘি দিয়ে দেবো। ঘিটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি দুধের মধ্যে 2.5 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি দুধের মধ্যে পুরো পাউরুটির গুঁড়োটা দিয়ে দেবো। পাউরুটির গুঁড়োটা দিয়ে গ্যাসের আঁচটা একটুখানি কমিয়ে দিচ্ছি। পাউরুটির গুঁড়োটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে যাতে তলা থেকে ধরে না যায়। দেখুন পাউরুটির ডোটা এবার টাইট টাইট হয়ে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আমার প্রতিটা রান্নার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর এরপরে আপনারা আর কি নতুন নতুন রান্না দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। পাউরুটির ডোটা থেকে ছোট ছোট বল তৈরি করে নেওয়ার জন্য দেখুন আমি হাতের তালুতে একটুখানি ঘি মেখে নিয়েছি। এবার এইরকম হাতে সহ্য করা যায় এইরকমই গরম গরম পাউরুটির ডোটা থেকে আমি একটুখানি ডো নিয়ে আমি এরকম ছোট্ট ছোট্ট বল পাকিয়ে নেব। ভালো করে এরকমভাবে গোল গোল করে বলটা পাকাতে হবে যাতে কোনো রকম ফেটে না থাকে। ভালো করে এইভাবে গোল করে বলটা কিন্তু পাকিয়ে নিতে হবে। আর পাউরুটির ডোটা যতক্ষণ এরকম গরম গরম অবস্থায় আছে এর মধ্যেই বলগুলো পাকিয়ে নেবেন। এটা কিন্তু ঠান্ডা হলে হবে না। দেখুন আমি আর একটা বল করে আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পাকাবেন। এইভাবে আমি সমস্ত বলগুলো করে নিয়েছি। দেখুন কত সুন্দর আমি এই বলগুলো তৈরি করে নিয়েছি সবকটা। এবার আমি মালাইটা তৈরি করব। এর জন্য গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ে দিচ্ছি মালাই তৈরি করার জন্য 1 গ্লাস জল।
জলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপের 1 কাপ গুঁড়ো দুধ। এই মালাইটা আপনারা পুরোটা গুঁড়ো দুধে তৈরি না করে তরল দুধ প্লাস গুঁড়ো দুধ মিশিয়েও তৈরি করতে পারেন। এক্ষেত্রে আপনারা 1 গ্লাস তরল দুধ দেবেন, সাথে অল্প একটু গুঁড়ো দুধ মিশিয়ে নেবেন। গুঁড়ো দুধটা দিলে দুধটা অনেকটা ঘন হয়, মালাইটা দেখবেন আর একটু ঘন হয়েছে। পাউডার দুধটা আমি গরম জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা ফুটে উঠেছে, এবার 4টে এলাচ ফাটিয়ে আমি দুধে দিয়ে দিচ্ছি। এলাচ দিলে সুন্দর একটা গন্ধ হবে। দুধে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন সেরকমই দেবেন। আর এই চিনিটা দুধের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবার গ্যাসের আঁচটা আমি একটু কমিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিয়েছি। এবার আমি যে ছোট ছোট পাউরুটির বলগুলো তৈরি করে রেখেছি, এবার একটা একটা করে আমি দুধে ছেড়ে দেবো। এইভাবে আস্তে আস্তে করে পাউরুটির বলগুলো দুধের মধ্যে ছেড়ে দিতে হবে। আপনারা কিন্তু পাউরুটির রসমালাইটা অবশ্যই এইভাবেই কিন্তু বাড়িতে ট্রাই করবেন, দেখবেন এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এই পাউরুটির বলগুলোকে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। রসমালাইটা ততক্ষণ ফুটুক, ফিরে আসছি 5 মিনিট বাদে। এইভাবে সাবধানে খুন্তিটা দিয়ে মালাইটাকে নেড়ে নিতে হবে, যাতে এই পাউরুটির এই বলগুলো যাতে ভেঙে না যায়। মালাইয়ের ঘনটা দেখুন ঠিক এইরকম হয়েছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। মালাইটাকে আমি আর এর বেশি ঘন করব না, কারণ এটা যদি ঠান্ডা হয়ে যায় এটা এমনিই বসে যাবে। তৈরি হয়ে গেছে পাউরুটির রসমালাই। এবার এটাকে আমি ঠান্ডা করে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আপনারাও বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে পাউরুটির রসমালাইটা তৈরি করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি রসমালাইটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আমি রসমালাইটাকে গার্নিশিং করার জন্য 5-6টা কাজুকে গুঁড়ো করে নিয়েছি, আর 4-5টা কিশমিশকে আমি ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি রসমালাইয়ে দিয়ে দিচ্ছি কাজু বাদামের গুঁড়ো। এটা আমি গার্নিশিং করার জন্যই দিচ্ছি। আর আমি এতে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা কিশমিশ। ব্যাস, তৈরি হয়ে গেছে পাউরুটির রসমালাই। আর বন্ধুরা, এই রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রান্নাটাকে লাইক করে দেবেন। প্রচুর প্রচুর বন্ধুবান্ধবের সাথে রান্নাটাকে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। নমস্কার।